জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের হাওয়া লেগেছে চট্টগ্রাম নগরে। চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী আর আসন সম্পর্কে বিস্তারিত জানতে চলে যাচ্ছি চট্টগ্রামের কাজীর দেউড়িতে। সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। শফিকের কাছ থেকে আমরা চট্টগ্রামের এই আসনের খবর জানবো। শফিক, এই আসনের এখন পর্যন্ত নির্বাচনের হালচাল কি বা আমেজ কেমন দেখছেন? বড় ফ্যাক্ট হচ্ছে এই চট্টগ্রাম ৯ আসন ১৬টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ, কারণ এই আসনে যারা জয়ী হয় তারা কিন্তু সরকার গঠন করে। অতীতে আমরা ৯১ সালে দেখেছি বিএনপি এই আসনে জয়ী হয়েছে, তারা সরকার গঠন করেছে। ৯৬তে আওয়ামী লীগ এখানে জয়ী হয়েছে এবং ২০০১ সালে কিন্তু বিএনপি জয়ী হয়েছে এবং তারা এই আসনে থেকে জয়ী হয়েছিল। সেক্ষেত্রে এই আসনে যারা জয়ী হয় তারা কিন্তু সরকার গঠন করে। এটিকে বাংলাদেশের ইতিহাসে যতবার নির্বাচন হয়েছে এটি ভবিষ্যতে এটি নির্ধারণ করে সিলেটের মতো। তবে এই আসনের দিকে সবার নজর থাকে এবং ভিআইপি প্রার্থীরা কিন্তু এই আসনে দেওয়া হয়। এখানে বিএনপি থেকে যে আবু সুফিয়ানকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়েছে ডক্টর এ কে এম ফজলুল হককে। দুইজনের মধ্যে মোটামুটি হাড্ডাহাড্ডির লড়াই হবে, কারণ আবু সুফিয়ানের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস রয়েছে। তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং দক্ষিণের আহ্বায়ক ছিলেন এবং এ কে ফজলুল হক তিনিও কিন্তু জামায়াতের নগর সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি এনসিপির যে যাকে দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানুর আনোয়ার চৌধুরী, তারও কিন্তু যোগ্যতা, সব কিছু মিলিয়ে এই আসনে আসলে যারা জয়ী হয় তারা কিন্তু সরকার গঠন করে। সেক্ষেত্রে এই আসনের দিকে সবার নজর, কারণ এই আসনের মধ্যে রয়েছে কোর্ট বিল্ডিং রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, জেলা প্রশাসন রয়েছে এবং যে শিক্ষা প্রতিষ্ঠান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং বড় বড় শিক্ষা, সব কিছু মিলে এই আসনের দিকে সবার নজর থাকবে। সেক্ষেত্রে আমরা দেখেছি বিএনপি, জামাত ইসলামী, এনসিপি তারা বিভিন্ন জায়গায় অলিগলিতে শোষে বেড়াচ্ছে এবং নির্বাচন প্রচারণা চালাচ্ছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম ৯ যে গুরুত্বপূর্ণ আসন, সেই আসনের সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শফিক জানাচ্ছিলেন চট্টগ্রাম ৯ আসনের নির্বাচনের পরিবেশ সম্পর্কে সবশেষ তথ্য, এবং তিনি এটাও বলছেন যে এই আসনে যে জিতে সেই আসলে সরকার গঠন করে।